হজের ইতিহাসে এক সময় ছিল বিভীষিকাময় অধ্যায়। মিনায় শয়তানকে পাথর মারতে গিয়ে হুড়ুহুড়ি, বিশৃঙ্খলা আর পদদলিত হয়ে মিছিল। কিন্তু সেই বাস্তবতা বদলে দেন এক বাংলাদেশি প্রকৌশলী, মোহাম্মদ ইব্রাহিম। ১৯৯৪ সালে স্ত্রীকে সাথে নিয়ে হজে যান তিনি। মিনা জামারাতে পাথর নিক্ষেপের সময় চোখের সামনে দেখেন ভয়াবহ সেই বছরই যান শতাধিক হাজি। এই মর্মান্তিক দৃশ্য তাকে নাড়িয়ে দেয় গভীরভাবে। একজন সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে তিনি ভাবতে শুরু করেন, আধুনিক নকশা কি এই থামাতে পারে না? দেশে ফিরে তৈরি করেন এক অভিনব ডিজাইন, যার মূল ধারণা ছিল ওয়ান ওয়ে বা একমুখী চলাচল ব্যবস্থা। তার পরিকল্পনায় ছিল আলাদা প্রবেশ ও বের হওয়ার পথ, জামারাতকে দেয়াল আকারে বড় করা, দূর থেকে পাথর মারার সুবিধা, ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা। এই নকশা বাংলাদেশ সরকারের মাধ্যমে পাঠানো হয় সৌদি আরবিয়ার কাছে। সৌদি কর্তৃপক্ষ নকশাটি গ্রহণ করে এবং বাস্তবায়ন করে দ্রুতই। ফলাফল, হজে পদদলিত হয়ে মৃত্যুর সংখ্যা প্রায় শূন্যে নেমে আসে। এই অসাধারণ অবদানের জন্য তাকে সম্মানিত করা হয় মুহিব্বুল খায়ের উপাধিতে। এমনকি বিশ্বের সেরা প্রকৌশলীদের একজন হিসেবেও স্বীকৃতি পান তিনি। মিনার সেই প্রকল্পের পাশে লেখা ছিল, ইঞ্জিনিয়ার ইব্রাহিম ফ্রম বাংলাদেশ, যা পুরো জাতির জন্য গর্বের বিষয়। ২০১৭ সালে তিনি পৃথিবী ছেড়ে গেলেও তার সৃষ্টি আজও বাঁচাচ্ছে লাখো মানুষের জীবন। ভিউয়ার্স, এমন এক মহান বাংলাদেশীর গল্প আপনার কেমন লাগলো? কমেন্টে জানান আর ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন গর্বের এই ইতিহাস।